আল্লাহ বলেন আল্লাহর দয়া যদি কারো উপরে না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। না না, আল্লাহর দয়া লাগবে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন তিনি আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। এজন্য ভদ্রতা, পবিত্রতা, সৌন্দর্যতা এটা আপনার এই সমস্ত জেনারেল কোনো বই দিয়া হয় না। চ্যালেঞ্জ করলাম, কোন জেনারেল কোন বইতে আখলাক শিখার মতো সিস্টেম নাই। আখলাক শুধুই কোরআন থেকে শিখতে হবে, আখলাক শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে। আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। হ্যাঁ, কোরআন বিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিহীন 7টা মহাদেশের যত ডিগ্রি যদি সবগুলো কারো কান্দে থাকে, কারো পকেটে থাকে, তারপরেও সে ডিগ্রিওয়ালা হয়েছে কিন্তু আলোওয়ালা হয়। চ্যালেঞ্জ করলাম, আলো শুধুই কোরআন, শুধুই কোরআন, এই প্রত্যয়। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এজন্য আপনি কিংবা আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, নারী পুরুষ, আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই জীবনের পাথেও। সে যত সুন্দর কথাই বলুক আপনার দৃষ্টি, যত পরিপাটি হয়ে থাকুক না কেন, উত্তম আখলাক আলোকিত মানুষ হতে পারে না, পারবে না। কোরআন থেকে যে বঞ্চিত করলো বা যে বঞ্চিত হলো, আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলেন আমার আলো যে পেল না তার জন্য কোথাও আলো নাই। সরাসরি কথা, সরাসরি কথা। আল্লাহর আলো যে পেল না সে কোথাও আলো পাবে না। আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলেন আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। না ভাইয়া, না বাবা, বিশ্বাস করে। আজকে বহু মুসলমান বুঝতেই চান না এই কথাটাই, সহজে এই কথাটা বুঝতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভদ্রতাটা নেওয়া, সৌন্দর্যটা নেওয়া, ডিজাইনটা নেওয়া, নবীজির চলন বলন, আচরণ, উচ্চারণ, আখলাক, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেওয়া, এই কথাটাই হাজারো মুসলমানের মাথার ঢোকানো গেল, বুঝানো গেল। চেহারা সুরতে প্রতিনিয়ত নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, এর উল্টো সাজা, এটাকেই তিনি স্মার্ট মনে করতেছে, হ্যান্ডসাম মনে করতেছে, সুন্দর মনে করতেছে। আসল কথা হইল প্রথমটাই যখন ভুল হইছে, মানে আপনার কলজার ভিতরে যখন আল্লাহর রাসূলের ভালোবাসা বের হয়ে গেছে নাই, তো এইবার আর এবার যা এটা দিয়ে বাইরিব সব ভুলেই হবে, ভুলেই হবে। আপনার কাছে আর কোনোদিন মেসওয়াক পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দস্তরখান পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দাড়িওয়ালা চেহারা পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর বাম পায়ে বাথরুমে ঢুকা পছন্দ হবে না, আপনার কাছে আর নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করা পছন্দ হবে না। এরকম অসংখ্য বিষয়। অর্থাৎ যখন কলিজার ভিতরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বসে নাই দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত উল্টো পথেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলেন। এই একদিন দেখবেন আপনি সিগারেট খাইতে খাইতে কবরে গেছেন, বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন। একদিন দেখবেন আপনার ঘরের টেলিভিশন চলতে চলতেই আপনি কবরে গেছেন। একদিন দেখবেন আপনি দাড়ি কাটতে কাটতেই কবরে গেছেন। একদিন দেখবেন আপনি সুদের টাকা চালু থাকতে থাকতেই কবরে গেছেন। হারাম অবস্থা থাকতে থাকতেই আপনার জীবনে, আপনার ঘরে কবরে চলে গেছে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি কিন্তু বান্দা উল্টো চললে উল্টো চালাই। ওয়ানুসলিহি জাহান্নাম,
এবং একদিন আমি সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলে বান্দা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবা তখনই বুঝবা জাহান্নাম কতটা নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কতটা কষ্টের জায়গা। তখনই বুঝবা, তখনই বুঝবা, তখনই আন্দাজ করবা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বহুবার বলছেন আল্লাহ তাআলা এই কথাটা, বান্দা বিশ্বাস করো জাহান্নাম বড়ই কঠিন, বড়ই কঠিন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলে নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে অপেক্ষা করছে। লিত্তাগিনা মাআবা, প্রতিটা তাগী সীমা লঙ্ঘনকারীর জন্য অপেক্ষা করছে। এই জন্য বাপ আজকে শুধু প্রথম কি বুঝাইলাম, এই মজলিসের মাকসাদ, আজকের এই ইসলাহি মাহফিল মানে কি এটা বোঝা উচিত। মানে কি বুঝেন, ইসলাহে মাহফিল মানে হলো ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজেকে সাজানো, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। আমার চুল, আমার লেবাস, আমার পোশাক, আমার আচরণ, আমার উচ্চারণ, আমার কথা, আমার চলন, আমার বলন, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার একাকী, আমার প্রকাশ্য, আমার ঘর সংসার, স্ত্রী সন্তান, আমার বাজার ব্যবসা, আমার আয় উপার্জন, আমার রাষ্ট্র পরিচালনা, আমার ক্ষমতা, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, সর্বকিছুতে আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। আমি করব, গোটা পৃথিবী উল্টে যাক, গোটা পৃথিবী না করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন সাহাবী হুযায়ফা, ওনারে বলছে ওয়ালাউ আন তাআদ্দা বি আসলি শাজারাতিন, বলছে সাহাবী প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া হইল, একাকী তুমি একাই গাছের শিকড় কামড়াইয়া হলো আমার রেখে যাওয়া দিনকে ধরে রাখবা, গোটা পৃথিবী উল্টে যাক। উনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চলার পথে, দিন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কাউকেও না পাই তখন আমি কি করব? আমার সাথে কেউ নাই। তখন নবীজি বলছেন এই কথা, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি কি করো, কামড়াইয়া ধরো, শিকড় আঁকড়ায়, তবুও ছাইরো না ইসলাম, তবু আল্লাহকে ছাইরো না, তবু আল্লাহকে ছাড়ো। আল্লাহকে ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, পৃথিবীর এত বড় গাদ্দার কাফের, তার ঘরে তিনি, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান এতটা মজবুত ছিল। আপনারা জানেন ফেরাউন হযরতে আসিয়াকে এই পরিমাণ জুলুম নির্যাতন করছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, করতে করতে শেষ পর্যন্ত ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত, তো তার চূড়ান্ত শেষ শাস্তির নিয়ম ছিল, যাকে ফেরাউন চূড়ান্ত শাস্তি দিত তার সারা শরীরের মধ্যে পেরেক মারত, তার কাটানি কন বা পেরেক, পেরেক বোঝেন তো না, এই তার কাটা পেরেক মারত। কোরআন শরীফে আছে, ফেরাউনের উপাধি ছিল ফিরআউনা দিল আউতাদ, পেরেক ফেরাউন। অনেক সন্ত্রাসীদের নামের মধ্যে এরকম থাকে, চাইনিজ উমো, টাটা রাইফেল উমো, পিস্তল উমো, বুঝেন না? আমাদের দেশেও তো আছে এরকম অনেকের নামের আগে ওনার জীবনের অর্জন, ওনাকে মানুষ স্মরণ করছে, পৃথিবীতে উনি স্মরণীয়। তো আল্লাহ তাআলা বলছে ফেরাউন হলো পেরেক ফেরাউন, ফিরআউনা দিল আওতাদ, আওতাদ বানাইলো পেরেক। হযরত আসিয়াকে পেরেক মারছে সারা শরীরের মধ্যে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এই সময় হযরত আসিয়াকে ফেরাউন বলছে, আসিয়া এবার ঈমান ছেড়ে দাও। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, হযরত আসিয়া বলছে, ফেরাউন তুমি জানো না রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, সমস্ত দুনিয়া ত্যাগ করা যায়, তুমি তোমার মতো বাদশার স্ত্রীর মর্যাদা আমি ছেড়ে দিলাম, প্রাসাদ ছেড়ে দিলাম, গোটা দুনিয়া ছেড়ে দিলাম। তো তুমি জানো না ফেরাউন, আল্লাহর কসম
ঈমান ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। যে কলিজায় আল্লাহর মহব্বত, ওইটা বাদ দেওয়া যায়। কোরআন শরীফে আছে, এরপরে ফেরাউন বলছে তার বাহিনীকে যে এই বাঁধা অবস্থায়, পেরেক মারা অবস্থায় আসিয়ার উপর থেকে আসিয়ার শরীরে একটা বড় পাথর ফেলো, যাতে সে মরে যায়। ঠিক এই টাইমে হযরত আসিয়া যখন বুঝছে ওনাকে এখন মেরে ফেলবে, শহীদ হবে তিনি, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, একটা দোয়া করছেন। এই পৃথিবীতে একমাত্র উনি, ফেরাউনের স্ত্রী, এই দোয়া আর কেউ করে নাই কোনোদিন, আর কেউ করে নাই আল্লাহর কাছে। এমন আশ্চর্য একটা দোয়া করছে আল্লাহ তাআলা, হুবহু সেই দোয়াটা কোরআনে উল্লেখ করছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া বলছে, আল্লাহ আমি জীবন দিয়ে দিচ্ছি এখন আপনার জন্য, তবে আমার শেষ ফরিয়াদ, আমি জান্নাতে আপনার সাথে একটা ঘর চাই, আপনার লগে আমার একটা ঘর দেন আপনার সাথে। এই কথাইটা পৃথিবীতে কেউ কোনোদিন বলেনি, আসিয়াই একমাত্র। ঈমান ছাড়া যায় না বন্ধু, আল্লাহকে বাদ দেওয়া যায় না। কলিজায় যার ঈমান আছে, যে মুমিন, সে আল্লাহকে বাদ দিবে কেন? বাদ দিবে কেন? বল। ফেরাউনের ৭০,০০০ জাদুকর, ফেরাউনের মুসা আলাইহিস সালামের এক সাপের লাঠির যে সাপ হইয়া সবটা খাইয়া ফেলছে, ওরা এই মুআজিজা দেখে ৭০,০০০ জাদুকর একসাথে সেজদা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ফেরাউন তাদেরকে বলছিল, তোমরা আমার না জিজ্ঞেস করে আমার খাইয়া পইরা এতদিন, এখন ঈমান আইনা ফেললা, আমি তোমাদের সবগুলোরে খেজুর গাছের মধ্যে টাঙ্গাইয়া এরপরে তোমাদের হাত পাও কাইটা তোমাদেরকে হত্যা করব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখ, আমি তোমাদেরকে হত্যা করব, কোরআন শরীফে আছে। তখন দেখেন, মাত্র ঈমান আছে, মানে এই মাত্র কালেমা পড়ছে, এর 10 মিনিটও হইছে না, এই সময়ে ফেরাউন এই ধমক দিছে। কোরআন শরীফে সরাসরি আছে, ৭০,০০০ জাদুকর ফেরাউনকে বলছে, শোনো, ফাখদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। এই ফেরাউন বেটা, তোর যা মন চাই তুই তাই কর, যা করতে পারবি তা তো দুনিয়ার এই দেহের উপরে করবি বেটা, তো করলে কর, হত্যা করেই দেখ, জীবন নিয়েই দেখ, জীবনটা দেব, সোজা মাওলার জান্নাতে চলে যাবে। কি করবি বেটা? এই দেহের উপরেই তো শেষ পর্যন্ত কিছু জুলুম অত্যাচার করবি, এরপরে জান চলে গেলে আম করে আর পাইবা কই? এরপরে তো আমরা চলেই যাবো। জান এই মুমিন বা কলিজার মধ্যে ঈমান আল্লাহ তাআলা তাৎক্ষণিক পাহাড়ের মতো ঈমান দিয়েছে। হযরত বেলালকে আল্লাহ তাআলা পাহাড়ের মতো ঈমান দিয়েছে, পাথরের আঘাত সয়েও বলে গেছেন আল্লাহ, আল্লাহই শুধু আল্লাহই। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমি, এই দুইটা কথা, আল্লাহর আনুগত্য, আল্লাহকেই ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এর আলোকে নিজের, আমার ভাই, জীবন একটা জরুরি কথা মনে রাখেন, প্রত্যেক মানুষই অনুসরণ করে, আমিও আপনিও। আমার এই পাঞ্জাবিটা লম্বা, জুব্বা টাকনুর নিচ পর্যন্ত, এমন কেন? আমি দাড়ি রাখলাম কেন? আমি টুপি পরলাম কেন? প্রত্যেক মানুষে যে যার যেই ডিজাইন, যেই সাজ, মানুষ মাত্রই অনুসরণ করে। মানুষের অস্থির মধ্যে, সত্তাগত ভাবে, সৃষ্টিগত ভাবে মানুষের মধ্যে অনুসরণ করা, কাউকে অনুকরণ করার মাপটা, যোগ্যতা আল্লাহ তাআলাই দান করেছে। মানুষ মাত্রই অনুকরণ করে। এজন্য যেই কোনো যুবক, তার চুল বলেন, প্যান্ট বলেন, জামা বলেন, যে কোনো নারী, তার সাজ সজ্জা, গহনা অলংকার, কাপড় পোশাক, আপনি দেখবেন যে কাউকে না কাউকে অনুসরণ করে। কেউ খেলোয়াড়কে, কেউ নায়ককে, কেউ গায়ককে, কেউ অমুককে, কেউ তমুককে,
কেউ নায়িকাকে, কেউ নর্তকীকে, ইত্যাদি ইত্যাদি। কাউকে না কাউকে সে দেখেই এরকম সাজে। এটাই মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। তাহলে আমি যেহেতু অনুসরণ করি, আমরা যেহেতু অনুসরণ করি মুসলমান, তা আমাদের জন্য এই আসমানের নিচে জমিনের উপরে গত ১৫০০ বছরে হাজারবার, লক্ষবার, কোটিবার প্রমাণিত, বন্ধুর দৃষ্টিতে, শত্রুর দৃষ্টিতে, আপনজন দুশ্মন সবার কাছে এটা প্রমাণিত যে সবচেয়ে সুন্দর চলনে বলনে, লেবাসে, পোশাকে, চেহারায়, সুরতে, আকারে, আকৃতিতে, আখলাকে, চরিত্রে আপনজন দুশ্মন বন্ধু শত্রু সবার গবেষণায় সবচেয়ে সুন্দর যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ, শত্রুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ। পক্ষের লোকেরাও বলছে তিনি শ্রেষ্ঠ, দুশ্মনেও বলছে মুহাম্মদই শ্রেষ্ঠ। বলেন, আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে কোন জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোন একটি বিষয়ে, কোন একটা বিষয় বলে স্বামী ধরার পদ্ধতিটা, বাথরুমে ঢুকার পদ্ধতিটা, অথবা পেশাব করার পদ্ধতিটা, এরকম একটা বিষয় যে গবেষণায় প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা চাইতে এইটা একটু বেশি উত্তম, এটা বেশি যৌক্তিক, এমনটা কি বলেন না? তাইলে আমরা যেহেতু অনুকরণ করি প্রত্যেকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে অসুবিধা কি? নবীজিকে অনুকরণ করলে অসুবিধাটা কি? পুরা কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলতে চাইছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো। ফাত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা বিহি, আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, আমার বন্ধুকে সম্মান করবে, আমার বন্ধুর কাজে, দ্বীনের কাজে সাহায্য করবে, এবং আমার বন্ধুর উপরে নাযিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল, কামিয়াব, কৃতকার্য, জান্নাতি। আরো কত আয়াত, আরো কত আয়াত। তাহলে এই জন্য আজকে যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের কথাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আপনাদের কাছে আমি আমার সাধ্যের সবটুকু এটা দিয়ে বুঝাইতে চাইছি, ইসলাহি মজলিস মানে নিজেকে সাজানোর মজলিস। বলেন কি? নিজেকে, এটা খুব দরকারি, খুব ফায়দা। ছোট মজলিসে বললে মনোযোগ থাকে ভালো। এই আপনারা যে এখন এনে বসছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন, বলতে সুবিধা, শুনতেও সুবিধা। বুট, মুড়ি, বন, বিড়ি, চা, বিস্কুট, ছটপুড়ি, তারপরে আপনার বেলুন, ফটকা, পোলা মাইয়া, দৌড়াদৌড়ি, উড়াউড়ি, ওই বড় মাহফিলে এই 4 ভাগের 3 ভাগ কাম হেনে জায়গা। আমরাই যাই বড় মাহফিলে, কিন্তু ওইখানে কি এই জাতীয় ঝামেলাটা বেশি। ছোট্ট মজলিসে, ইসলামী মজলিস ছোট মজলিস, এখানে কথা বলা যায় সুবিধা, শুনতেও সুবিধা, হৃদয়ে পৌঁছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ছোট্ট সরিষার হোক, যখনই সুযোগ হয় 2 মাসে 3 মাসে মাঝে মাঝে আপনারাও আপনাদের মসজিদে এরকম ইসলাহি মজলিস করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এই আয়াতটা শুনে নেবার। 69 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই আয়াতটা কেন নাজিল হলো, এটার একটা শানে নুজুল আছে ছোট্ট, এটা হইলে এটা তর্জমা করলে বুঝবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন নবীজির সামনে, ওনার একজন হাবশী সাহাবী নবীজির সামনে এসে বসছেন। হাবশী মানে হলো কালো, নিগ্রু সাহাবী, একদম কুচকুচে কালো। হাবাসা, আবিসিনিয়া, আফ্রিকার অঞ্চল,
এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া। ইথিওপিয়া এই দেশটা। তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার হাবশী, এই হাবশী একজন সাহাবী, কালো কুচকুচে কুৎসিত চেহারা। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বৈশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তো তিনি বললেন, ওই হাবশী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হলো বাহ্যিক সৌন্দর্য আপনার সারা দেহের মুবারকের মধ্যে, আপনার সমস্ত শরীর দেহ মুবারক আলাদা আলাদা এবং একত্রে, এই বাহ্যিক সৌন্দর্য এতটাই শ্রেষ্ঠতম সৌন্দর্যে আমার সাথে আপনার বাহ্যিক সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। আমি কালো নিগ্রু। 2 নাম্বার হলো আভ্যন্তরীণ যে সৌন্দর্য, অন্তরাত্মার যে সৌন্দর্য ভিতরে, সেই সৌন্দর্য ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, বিভিন্ন উত্তম যে গুণাবলীগুলো, এগুলো আপনি সর্বশ্রেষ্ঠ। আপনার সাথে আমার কোনো তুলনা চলে না। তাহলে বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে আমার তুলনা নাই, আভ্যন্তরীণ সৌন্দর্য আপনার সাথে আমার কোনো কি নাই, তুলনা না, কারোই নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে কারো সৌন্দর্যের কোনো তুলনা হয়? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে আল্লাহ দান করছে। ওই বাকি অর্ধেক দিয়ে এই ফুল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আসমান চাঁদ এত সুন্দর। আর বাকি অর্ধেক পুরা কার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে। তো আরবি ভাষার একটা নিয়ম হলো, মুতাকাল্লিম বক্তব্যের মধ্যে উপস্থিত থাকে না। অর্থাৎ আরবি ভাষায় এটা একটা সিস্টেম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চাইছেন যে এর এক তাফসীর, একটা অর্থ হলো ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিবেন, বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে দিবেন। তাহলে আমি রইলাম না, আমি তো মুতাকাল্লিম, মানে নবীজি নিজে তিনি বুঝাইতে চাইছেন এখানে অর্ধেক ওইখানে অর্ধেক, মুহাম্মদ পুরাটা। তিনি পুরা সৌন্দর্যের অধিকার, বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকে, জামালেও তিনি মুকাম্মাল, কামালেও তিনি মুকাম্মাল। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য তিনি সবচেয়ে সুন্দর, আভ্যন্তরীণ সৌন্দর্য তিনি কি সবচেয়ে সবচেয়ে। কত সাহাবীর বর্ণনা আছে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইয়া, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলছে যে আল্লাহর কসম নবী, আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতাম, মনে হতো যেন চাঁদের একটা টুকরা ওই পবিত্র চেহারা। এরকম অনেক বর্ণনা আছে। তো এই সাহাবী এবার জিজ্ঞেস করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবশী সাহাবী, না আমার চেহারা আপনার সাথে তুলনার যোগ্য, না আমার আভ্যন্তরীণ আখলাক আপনার সাথে তুলনার যোগ্য, কিন্তু আমার একটা বড় সান্ত্বনা আছে নবী এখানে, যে আমি জীবনে সাদা সিধা মানুষ, কালো নিগ্রু, কিন্তু আমি সারাক্ষণই যত দুঃখ যন্ত্রণা, ব্যথা, পেরেশানি, অস্থিরতা, জীবনের যে কোনো হালাতে আমি যখনই যে অবস্থায় থাকি, একটু থেকে একটু পেরেশান হলেই, একটু থেকে একটু মন খারাপ হলেই আমি আপনার কাছে আসি, আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে নবী, খোদার কসম, আমার পেরেশানি একবারেই দূর হয়েছে। এখন আমার প্রশ্ন হইল, এই যে আমি দুনিয়ার জীবনে আমার একটা সান্ত্বনা, যে আমি যখনই মন খারাপ হয় আপনারে দেখলে নয়ন জুড়াই, এখন আখিরাতে আমার প্রশ্ন হইল, আপনি তো যাবেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জান্নাতে, কারণ আপনি তো অনেক মর্যাদাবান, আর এক না আমারে তো জান্নাত দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যদিও দেয় আমারে তো দিবে একটা জান্নাতে, এখানেই তো একটা দিব আর কি, কিন্তু আপনি তো থাকবেন সুউচ্চ সুমহান সর্বশ্রেষ্ঠ জান্নাতে।
তো তখন যদি আমি আপনাকে দেখতে না পাই, তো তখন তো আমার জান্নাতের মধ্যে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। আমি তখন দেখবো কেমনে আপনারা যদি আল্লাহ নেগা আরো বড় কোনো জায়গা আমার হালায় নিচে, আমি কেমনে কই করুন, আমি সইব কেমনে? এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, নবীজি খামোশ হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। আয় আমার সাহাবী কি বলুন, এখন কি উত্তর? সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা এই সাহাবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আয়েশা নবীজির উপরে আয়াত নাজিল করে জবাব দিবেন। এই জবাবই হলো এই আয়াত 69 নম্বর আয়াত সূরা নিসা। কি জবাব দিবেন আল্লাহ? আল্লাহ বললেন, বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে, আপনার সাথে থাকবে, আপনাকে দেখবে, ও ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? আপনি বলে দেন দুইটা শর্ত। আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে বা যারা আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা এক নম্বরে আপনি রাসূলের সাথেই থাকবে। এবার শুনেন, শুধু আপনি না বন্ধু, আদম থেকে ঈসা সমস্ত নবীদের সাথে। এবার আরো বলে দেন, শুধু নবী না, বরং নবীদের পরে যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলে সিদ্দিক, সিদ্দিকদের সাথে থাকবে। আরো বলে দেন, যারা আল্লাহর রাস্তায় জীবনভর শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের সাথে থাকবে। আরো বলে দেন, আমার প্রিয় নেককার বান্দা যারা যুগে যুগে, তাদের সাথে থাকবে। এবার কেমন লাগবে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলেন তো বন্ধু, এরা বন্ধু হিসাবে কতই না চমৎকার, কতই না চমৎকার। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আসরের ময়দানে দাঁড়িয়ে যদি বন্ধু দেখি, আমি যখন এমন জায়গায় দাঁড়াইলাম, যদি ডানে বামে দেখতে পাই, এদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই যে দেখা যায় আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, ওই যে দেখা যায় আবু হানিফা, শাফিঈ, ওই যে দেখা যায় বুখারী, মুসলিম, এমন মহান মানুষগুলো, আর আমরা যদি উঠি সেই জায়গায়, সেই মানুষগুলোর সাথে, আর জান্নাতেও যদি থাকতে পারি তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, আল্লাহ নিজেই বলছে, বলো না বান্দা, কত না উত্তম বন্ধু হবে তারা। হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ তাআলা বললেন, বন্ধু বলে দেন, আপনার আনুগত্যের হক আদায় করতে, সুন্নাতের হক আদায় করতে, আপনাকে অনুসরণের হক আদায় করিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার সাথেই ওরে জান্নাতে দেব। শর্ত হলো আপনার অনুসরণ করতে হবে কি? সুন্নাতের অনুসরণ। আরো রয়েছে, এরপরে এই সাহাবী, কি আবেগের সাহাবী, এই হাবশী সাহাবী এবার কি বলছে শুনেন। আরেকটা প্রশ্ন করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে এটা বুঝলাম, আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি, তাহলে আপনার সঙ্গী হব, আপনারা দেখতে পারবেন। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহকে দেখবেন, আমার লগের একজন, কারণ আমরা আল্লাহরে দেখা আমগর লগে দিদার, আর আমনেরে দেখা দেওয়া আমি জানি আলাদা। ওই সময় আমার লগে রাখবেন না, এটা আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমারে সাথে রাখবেন নি। তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওয়াদা দিলাম, আমি তখনও তোমাকে সঙ্গে রাখব। এই তাফসীরে আছে, এই সাহাবী এই কথাইটা শুননা একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে, আর কোনদিন জাগে নাই, ওইখানে ইন্তেকাল করছে। নিকল যায় দম तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই তো দিলের তামান্না ছিল,
এটাই সারা জিন্দেগির আফসোস ছিল, এটাই আফসোস ছিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকু কথাই বললাম, বা আমার জন্য আপনাদের জন্য চলেন নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত জীবনটাতে গ্রহণ করুন। সেই সকালবেলা ঘুম থেকে উঠেন, তো ঘুম থেকে উঠে টয়লেট বাথরুমের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করুন। কেন এর উল্টো হবেন? কেন নবীজির সাথে প্রত্যেক কাজে বিরোধিতা কইরা বাপ হাসরের ময়দানে নবীকে তো পাইতেন না, খুঁজে সুপারিশের জন্য কেমনে যাবেন? হবে না। সুপারিশ আপনার মামুর বাড়ি না, সুপারিশ আপনার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ না, নানান বাড়ি না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, পুরা দিন মানা যদি তৌফিক না হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে মিলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবা অনুসরণ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের পুরা জিন্দেগি সুন্দর করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আসসালাম তাবারাক ইয়া যাল জালাল মওলাই কারীম আপনি মাফ করুন, রব্বে কারীম আপনি মাফ করুন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করুন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আমারে মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? নাফরমানি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? হায় আল্লাহ, বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, আপনার ঘরে বসেই মাফ করে দেন। আল্লাহ, ভুল হয়ে গেছে অনেক, নাফরমানি হয়ে গেছে অনেক, অবাধ্যতাই করেছি বেশি। মাওলা, আপনার কথা শুনি নাই, বন্ধুর কথা শুনি নাই, আপনি এখন মাফ করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহ, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মা বাপ সহ খানদানের সমস্ত বংশধরকে মাফ করে দেন। আল্লাহ, যে যাকে হারিয়েছি মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। স্ত্রী সন্তান পরিবারকে নেক জিন্দেগি দান করেন। নাফরমান বিবি দিয়েন না আল্লাহ, নাফরমান সন্তান দিয়েন না মাওলা, বেহায়া বেপর্দা বেনামাজি সন্তান দিয়েন না, বউ বাচ্চার কারণে বেইজ্জতি কইরেন না, স্ত্রী সন্তানের কারণে হাসরের ময়দানে লজ্জা দিয়েন না মাওলা। ঘর পরিবার সবাইকে নিয়ে সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন, আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন। আমার এই বাবা ভাইরা বড় বেশি মনোযোগ দিয়ে আল্লাহ আপনার কথাই শুনেছে, আপনি প্রত্যেককে বরকত দেন, চেহারায় বরকত দেন, আখলাকে বরকত দেন, উপার্জনে বরকত দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারামের লোকমা থেকে বাঁচান, হারাম রোজগার থেকে বাঁচান। প্রবাসী যারা বিদেশে সহি সালামতে নিরাপদে রাখেন, যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বয়স্ক চাচা বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। রব্বির হামহুমা